আমার এলাকার মধ্যে রংপুরে জল করিয়া এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী বয়স্ক মানুষ ক্ষেতের মধ্যে ধান কাটে অথবা গরুর জন্য ঘাস কাটে। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেছে। আসরে আজান যখন হয়ে গেল, কবরের মধ্যে গামছা ছিল, গামছাটা খুলে ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দিল। ঘরের মধ্যে পানি আছে, ওই খালের পানি দিয়ে আসে কোনো রকম মতো পুজো করলো। আসরের নামাজটা আইলের মধ্যে বদল করে আমার নবী, আপনার নবী বলে দেখবেন এই যে কিছু লোক দেখবেন জানাজার মাঠে একদম কালো, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটা নুরানি নুরানি একটা ভাব দেখা যায়। কথা বলে না ঠিক না? আল্লাহর হাবিব বলেন যার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়, মনে রাখবা তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন নামাজের টাইম হইলে ভাত খাওয়া চাই লাগে, নামাজ না পড়ে ভাত খাই না। এমন কিছু মানুষ রংপুরে আছে না নাই? এই জন্য কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরের নামাজে যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এইমাত্র এই কথাটা বলে ওই মুরব্বীটা ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওইটা সুন্দর করে খানে ডুবার পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে শীতের মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া ঘর দিলেন। নামাজের তো আরো প্রায় 30 মিনিট বাকি আছে। মুরব্বীরা ডাক দিয়ে কয় না না, আজান হয়ে গেছে মসজিদে, ঘরে বসে থাকলে লাভ হবো না। আমার নবী বলেছেন মসজিদে যাইয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আমার নবী বলেন যেই মানুষটা নামাজের জন্য পাগল, যেই মানুষটা মসজিদের জন্য পাগল, আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে দেখবেন কিছু কিছু আগে মানুষ মসজিদে আগে আগে চলে গেছে, এখন ফজর নামাজে 10 জন মানুষ মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমি বড় খুশি হব, আমি বড় খুশি হব যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা ইমানদার তারা নামাজ পড়ে।